তাহলে খাদান দিয়ে পশ্চিমবঙ্গের বক্স অফিসে এক প্রকার রাজত্ব করে চলছে সুপারস্টার দেব। আর এই 4 দিন শেষে কতই না হলো এই খাদানের বক্স অফিসের কালেকশন, চলুন সেটাই খুলে বলা যাক। গত 20 ডিসেম্বর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পেয়ে গেল ডিরেক্টর সুজিত দত্ত পরিচালিত সুপারস্টার দেব, ইদি কপল ও যিশু সেনগুপ্ত অভিনীত 2024 সালে সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বাংলা সিনেমা খাদান। এবং মুক্তির পরেই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত সিনেমা হলে খাদান চলছে সেই সমস্ত সিনেমা হলের প্রত্যেকটি শো এখনো হাউসফুল যাচ্ছে। এতদিন যারা বলে আসছিল দেব শুধুমাত্রই ক্লাসিক্যাল বা ভিন্ন ধারার চলচ্চিত্রের পারফেক্ট, তাদের মুখে প্রথম দিনেই একেবারে চুনকালি এঁকে দিলেন দেব তার খাদান দিয়ে। কেননা খাদান হচ্ছে অ্যাকশনের পুরোপুরি একটি ফুল প্যাকেজ। এবং এখন পর্যন্ত যারা এই মুভিটি দেখেছেন তাদের সকলের মুখেই একটাই সেন্টেন্স, খাদান ইজ পিওর এন্টারটেইনিং মুভি। মুভির পাবলিক রেসপন্স বলেন বা ক্রিটিক্স রিভিউ বলেন, সবকিছুতেই কিন্তু খাদান হিউজ প্রশংসা পাচ্ছে। এমনকি সুপারস্টার জিৎ এই মুভি থেকে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খাদানের ভূয়সী প্রশংসা করেছেন। এবং অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে এখন একটি উৎসব চলছে, আর যে উৎসবের নামই হচ্ছে খাদান উৎসব। আর যেই মুভি নিয়ে এত উচ্চবাচ্য, এত প্রশংসা, সেই মুভি যে বক্স অফিসে কয়েকটি রেকর্ড নিজের দখলে করে নেবে সেটা কিন্তু অনেকটাই অনুমেয় ছিল। খাদানের ক্ষেত্রে ঠিক হয়েছেও সেটাই। প্রথম দিনে সমগ্র পশ্চিমবঙ্গের সিনেমা হল থেকে খাদান গ্রস কালেকশন তুলে আনে 1 কোটি রুপি, যেটা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের যে কোনো বাংলা মুভির ক্ষেত্রে প্রথম দিনের ওপেনিং এর গ্রস কালেকশনের একটি রেকর্ডও বটে। দ্বিতীয় দিনে যেখানে অধিকাংশ সিনেমার ক্ষেত্রে গ্রস কালেকশন বা কালেকশনে একটু ড্রপ আউট হয়, সেখানে খাদান কিন্তু দ্বিতীয় দিনে এসেও প্রথম দিনের ন্যায় সমান তালে গ্রস কালেকশন তুলেছে। এবং দ্বিতীয় দিনে খাদানের গ্রস কালেকশন হয়েছে আরো 1 কোটি রুপি। অন্যদিকে তৃতীয় দিন অর্থাৎ সানডে পশ্চিমবঙ্গে হলিডে থাকায় এই মুভির কালেকশন নিয়ার অ্যাবাউট 50% বেড়ে যায়। আর তৃতীয় দিনে এই মুভি সমগ্র সিনেমা হল থেকে গ্রস কালেকশন তুলে আনে 1,50,00,000 রুপি। খাদানের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মুভির অ্যাডভান্স টিকিট বুকিং এর যে রেশিও, সেখানে দেখা যাচ্ছে চতুর্থ দিনে এসেও এই মুভির অলরেডি 80% শো হাউসফুল। এবং এটা দেখে পশ্চিমবঙ্গের সিনেবোদ্ধারা এই মুভির চতুর্থ দিনের বক্স অফিসের গ্রস কালেকশনের একটি প্রেডিকশন দিয়েছেন। এবং তাদের প্রেডিকশন অনুযায়ী এই মুভি চতুর্থ দিনে বক্স অফিস থেকে গ্রস কালেকশন করতে পারে 75 লাখ রুপি। সেটা যদি হয় তাহলে 4 দিন শেষে খাদানের টোটাল বক্স অফিসের গ্রস কালেকশন গিয়ে দাঁড়াবে 4,25,00,000 রুপিতে। খাদান বক্স অফিসে যে ট্রেন্ড চালু করেছে সেটা যদি আর 2-1 দিন কন্টিনিউ করে তাহলে খাদান যে বক্স অফিসে ব্লকবাস্টার হবে, দ্যাট ইজ ফর শিওর। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো মুভির নতুন কোনো বক্স অফিসের রিপোর্ট নিয়ে। টিল দেন, টাটা এন্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।